আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তো আপনার জন্য অত্যন্ত সুখবর এই ভিডিওতে রয়েছে। কেন্দ্র সরকারের নতুন এই প্রকল্পে শুধুমাত্র মহিলাদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, এবং এই প্রকল্পে আবেদন করলে কিন্তু 2000 এবং 4000 টাকা করে কিন্তু সরাসরি আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কেন্দ্র সরকারের এই নতুন প্রকল্পের কি নাম, আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কি কি লাগছে, সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরে এবার কেন্দ্র সরকারের প্রকল্পেও মহিলাদের জন্য দুর্দান্ত উপহার চলে এসেছে। কেন্দ্র সরকারের এই প্রকল্পে এবার মহিলারা 2000 টাকা এবং 1000 টাকা করে কিস্তিতে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাবে। আগে থেকে এই রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 1000 টাকা এবং 1200 টাকা করে পাচ্ছে। আর রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের ব্যাংকে মাসে মাসে কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে। এরই পাশাপাশি কেন্দ্র সরকারের পক্ষ থেকেও মহিলারা এই 2000 টাকা এবং 1000 টাকা করে পাবে। কেন্দ্র সরকার ও রাজ্য সরকার উভয়ই বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্প শুরু করেছে, যার মাধ্যমে মহিলাদের জন্য বিশেষ এই প্রকল্প কিন্তু আনা হয়েছে। এর মাধ্যমে শুধুমাত্র মহিলাদেরকেই কিন্তু টাকা দেওয়া হবে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য বিশেষ কি উপহার নিয়ে আসা হয়েছে, কি কি সুযোগ সুবিধা আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন পাবেন কেন্দ্র সরকারি প্রকল্প থেকে, কোন কোন মহিলারা এই টাকা পাবে, কেন্দ্র সরকারের এই প্রকল্পে কারা কারা টাকা পাওয়ার জন্য যোগ্য, প্রকল্পের কি কি শর্ত রয়েছে, কিভাবে এই প্রকল্পে আপনি নাম তুলবেন, প্রকল্পের আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন, সমস্ত তথ্যগুলো কিন্তু আমরা এক এক করে এবারে জেনে নেব। দেখুন, কেন্দ্র সরকার মহিলাদেরকে আর্থিকভাবে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন রকম পদক্ষেপ আগেও নিয়েছে, যার মাধ্যমে তাদের নানান ক্ষেত্রে সরকারি সহায়তা দেওয়া হয়। সরকারের এই প্রকল্পটিও এরকমই একটি আর্থিক সহায়তা প্রকল্প। এর মাধ্যমে মহিলাদের আলাদা আলাদা কিস্তিতে 2000 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হবে। জানা যাচ্ছে এক্ষেত্রে যে সমস্ত মহিলাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবে, অর্থাৎ দুটো প্রকল্পের সুবিধা তারা একসাথে পাবে। এবারে আমরা জেনে নেব কী কী কাগজপত্র লাগবে। দেখুন, এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই বেশ কয়েকটি ডকুমেন্টস রেডি করতে হবে, যেগুলো কিন্তু নিচে লিস্ট করে দেওয়া আছে। দেখুন, আবেদনকারী আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র লাগবে, এছাড়া আবেদনকারী ব্যাংকের পাসবই এবং সদ্যজাত বাচ্চার জন্ম শংসাপত্র। প্রকল্পের শর্ত ও নিয়মাবলী কী রয়েছে দেখুন। অন্যান্য সমস্ত প্রকল্পের মতো এই প্রকল্পেও বেশ কিছু নিয়ম এবং শর্ত রয়েছে। যে সমস্ত মহিলারা এই শর্তের মধ্যে পড়বে তারাই কিন্তু এই প্রকল্পটির সুবিধা পাবে। এক্ষেত্রে আবেদনকারীকে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের যে কোনো একটা রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী একজন সদ্যজাত সন্তান কিন্তু থাকতে হবে। এই প্রকল্পের মাধ্যমে গ্রাম এবং শহরে আলাদা আলাদা অর্থরাশি প্রদান করা হয়। উপভোক্তাদের ব্যাংকে 5000 টাকা করে আলাদা আলাদা কিস্তিতে একটি করে ভাগ করে কিন্তু দেওয়া হয়। তাই এক্ষেত্রে দুটো কিস্তিতে 2000 টাকা এবং একটা কিস্তিতে 1000 টাকা করে এই মহিলারা পাবে, অর্থাৎ সম্পূর্ণভাবে টোটাল 5000 টাকা করে পাবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।